হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ প্লাজো কাটিং। তো দেখো এখানটা আমি একটা পিস নিয়ে নিয়েছি, কাপড়ের পিস নিয়ে নিয়েছি। এইখানে দেখো এখানে নিয়ে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এটা হচ্ছে 3 মিটার কাপড় আছে, 2 মিটার কাপড়ও প্লাজো বানানো যায়। তো দেখো এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে দেখো আমার সাইডে দেখো জোড়া সাইড আছে, এদিকে দেখো খোলা সাইড। এবার আমি মাপ নেবো। ফার্স্টে প্লাজো বানাতে গেলে মাপ নেবো, ফার্স্টে 2 ইঞ্চি এক্সট্রা আমি এইভাবে দাগ দিয়ে নেবো। দাগ দিয়ে নিয়েছি, এটা দেখতে পাচ্ছ স্ট্রেট করে দাগ দিয়ে নিয়েছি। এই যে 2 ইঞ্চি দাগ দিয়েছি, এই 2 ইঞ্চি ছেড়ে যত আমি যা মাপ নেবো তো 2 ইঞ্চি ছেড়ে মাপটা নেবো। তো এখানটায় দেখো এখানে আমার লেন্থ কত, আমার লেন্থ হচ্ছে 35। তো এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা নেবো, 37 নেবো। এখানে 2 ইঞ্চি এক্সট্রাতে দাগ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি আমি এখানে 2 ইঞ্চিতে এক্সট্রাতে দাগ দিয়ে নিয়েছি, এখানটায় 2 ইঞ্চি এক্সট্রাতে দাগ দিয়ে নিয়েছি। এবার দেখো এখানটা লেন্থের মাপ নেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমি মাপ নেবো কোমরের মাপ। কোমর আমার কত, কোমর 36। কোমর 36 4 দিয়ে ভাগ করলে 4 9 36, তার সঙ্গে 2 বা আড়াই যোগ। তো আমার কত হচ্ছে এখানটায় 4 9 36, 9 9 1 2 11 হচ্ছে, 11 বা 11.5তে আমি দাগ দিয়ে দেবো। তো তার এবার দেখো আমি তোমার আসনের মাপটা নেবো। কোমরের মাপ যা থাকবে সেটা তার 4 ভাগে 1 ভাগ করে আমি আসনের মাপটা নিয়ে নেবো। তো এখানে আমার কোমরের হচ্ছে 36, তো 4 9 36, তার সঙ্গে 2 বা আড়াই যোগ। তো এইখানটা আমি 12তে দাগ দিয়ে দেবো। আমি 12 ইঞ্চি নিয়েছি, যে যতটা ঢিলা চাও সেরকম বুঝে নেবে। 12 নিতে পারো, 13 নিতে, 14 15, মানে 3 ইঞ্চি পর্যন্ত তোমরা জুড়তে পারবে। তো এখানে আমি 2 ইঞ্চি জুড়েছি। তারপর এইখানটায় দেখো এইখানটায় আমি 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, এইভাবে 2 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে দিলাম। দিয়ে এইখান থেকে আমি একটু শেপ দিয়ে দেবো, এইভাবে শেপ দিয়ে দেবো। দেখো এইভাবে শেপ দিয়ে দেবো। এবার এইখান থেকে আমি কোনো মাপ নেবো না, মহুলের মাপ নেবো না, একদম স্ট্রেটভাবে আমি এইখানটায় দাগ দিয়ে দেবো। মহুলের মাপ নেবো না, এখানে স্ট্রেটভাবে আমি দাগ দিয়ে নেবো। দেখো প্লাজো যত ঢিলা হবে ভালো লাগবে। তো দেখো এখানটায় দেখো আমার দাগটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে ড্রয়িং করা পুরো কমপ্লিট। এবার আমি কাটিং করে নেবো। ফার্স্ট তো দেখো এখানটা আমার প্লাজো কাটিং কমপ্লিট। তো আমি সেলাই করে তোমাদের দেখাবো। দেখো এখানটা আমি সেলাই করতে বসে গেছি। এবার কি করে যে প্লাজো কাটিংটা ছিল 2 ভাঁজ 4 ভাঁজ করা ছিল, এটা আমি 2 ভাঁজের খুলে নেবো। নিয়ে তারপরে একের ওপরে রেখে আগে আমি আসন পাটটা সেলাই করে নেবো। দেখো এইখানটায় একে অপরে রেখে উল্টো সোজা পাট দুটো ভিতরে রেখেছি, উল্টো পাটগুলো উপরের দিকে রেখে এইভাবে আমি সেলাই করে নেবো। তোমরা পার্ট টু পাই দেখো, কেউ ভিডিও স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এবার দেখো আমি এখানটায় তারপরে কি করব যে আসন পাট দুটো এক জায়গা করে নেবো। দেখো এইভাবে আমি কিভাবে ধরে দেখো নিলাম, ঠিক আসনের মুখ দুটো এক জায়গা করব। দেখতে পাচ্ছ তোমরা আসনের পাট দুটো এক জায়গা করে দেখে দেখো আমাদের কলির জায়গাটা দেখো এখানটাও আমি দুটো সমান করে নিচ্ছি, ঠিকঠাক সমান আছে কিনা দেখে নিলাম। এবার এখানটা এলাস্টিক বসবে, এখন এলাস্টিক বসাবো না। ফার্স্টে আগে প্যান্টের পায়ের যে মুহুরির জায়গাটা আছে ওটা আমি 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি মুড়ে সেলাই দিয়ে নেবো। তারপরে আমি এলাস্টিক লাগাবো। তো দেখো এইখানটা আমার দুটো প্যান্টের পা দুটো মুহুরি মোড়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমার 1/2 ইঞ্চি আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার কি করব, তারপর আমি এলাস্টিক লাগাবো। যে 2 ইঞ্চি কাপড়টা ছেড়েছিলাম সেইখানটা আমি এলাস্টিক বসাবো। তাই আগে আমি ফার্স্টে দাগ দিয়ে নেবো, তারপরে আমি এইখানটা এলাস্টিক বসাবো। কীভাবে আমি এলাস্টিকটা বসাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমরা ভিডিওটা দেখলে একবার দেখলে এলাস্টিক লাগানো তোমরা শিখে যাবে। তো এরকম করে সব প্যান্টের যে কোনো প্যান্টে এলাস্টিক লাগাতে গেলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এখানটায় দেখো আমি এলাস্টিক আমি দাগ দিয়ে নিয়েছি, 2 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। তারপর এখানে একটা এলাস্টিক কাটিং করে নিয়েছি, যতটা কোমর আছে তার থেকে অনেকটা ছোটো করে আমি কেটে নিয়েছি। তো এই দেখতে পাচ্ছ দুটো মুখটাকে আমি কিভাবে রেখেছি, একের উপরে একটা মুখটাকে 1/2 ইঞ্চির ভিতরে রেখে তারপর আমি দেখো দুটো এলাস্টিকটাকে মুখটাকে এইভাবে বসিয়েছি। বসিয়ে অনেকটা তোমার সেলাই করবো, আগে পিছে করে সেলাই দিয়ে নেবো। তো এখানে দেখো আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার এলাস্টিকটা আমি এখানে এলাস্টিক সেলাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কোমরে বসাবো। আর এখানে বলে দিলাম এখানটা এলাস্টিক আমার চওড়া হচ্ছে 1 ইঞ্চি, আর কোমরে সাধারণত 1 ইঞ্চি করে এলাস্টিক লাগে। তো দেখো আমি কীভাবে বসেছি, এখানটায় দেখো আমি 1/2 ইঞ্চি কাপড় মুড়ে নিয়েছি, নিয়ে ফার্স্টে আমি সেলাই দিয়ে নেবো। তো দেখো মেশিনে আমি কীভাবে সেলাই দিচ্ছি। দেখো এইখানটায় আমি যে মেশিনে বসিয়ে আমি আগে সূচটাকে ওখানটায় গেঁথে নেবো, নিয়ে তারপর টেনে এইভাবে টেনে এলাস্টিকেরটাকে ভালোভাবে টেনে, কাপড়টা টানবো না এলাস্টিকটা টানবো। কাপড়টা এইভাবে বসে এক হাতে টেনে আমি এইভাবে সেলাই করব। পুরোটা এইভাবে সেলাই করে নিয়ে
তার বসাবে, তবে ইলাস্টিকটা সম্পূর্ণভাবে বসানো হবে। তো দেখো এখানটা আমার ইলাস্টিক বসানো কমপ্লিট হয়ে গেছে। আবার এরকম সেমভাবে ভাঁজ করে নিয়ে ফের ও ইলাস্টিকের উপর দিয়ে আবার সেলাই দেবো। তো এরকম টেনে টেনে সেলাই করতে হবে, টেনে টেনে না সেলাই করলে ইলাস্টিক দেখো আমার এখানে ইলাস্টিক লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করবো, এই যে আমাদের কলি পাটটা আছে, কলি পাটের এখান থেকে এবার সেলাই করব। আগে ফার্স্ট ওখানে একটা পিন করে নেবো, কেন আমার দুদিকে সমান আছে কি আমি দেখবো, তারপর আমি সেলাই দেবো। তো আমার এদিকে আমার দেখে নিয়েছি আমার দুদিকে সমান আছে। এবার কি করবো, পায়ের কাছ থেকে আমি পুরো সেলাই শুরু করব। পায়ের কাছ থেকে সেলাই শুরু করে কলির কাছ থেকে সেলাই করে একেবারে এই পা পর্যন্ত পুরো কমপ্লিট করে নেবো। এখানে আমি সবটুকু ডবল সেলাই দিচ্ছি, তোমরাও ডবল সেলাই দিয়ে নেবে। তো দেখো এখানে আমার সেলাই কমপ্লিট পুরো। আমার এখানে আমার প্লাজো রেডি। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।